এখন তো জায়েদ খান ভাইরাল, তো তখন তো আমি একাই তাকে নিয়ে যুদ্ধ করছি। অনেকে আমাকে বলে যে আমি রাস্তা থেকে মানুষ তুলে নিয়ে এসে কাজ করি। ব্যবসার ভিতরে যখন চুরির হাতটা থাকবে তখন আপনি প্রতিষ্ঠিত কোথাও করতে পারবেন না। আসলে দেখেন, এখানে হচ্ছে জুয়া খেলার মতো, মানে আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে কাঁচা টাকার ব্যবসা। কারণ আপনার লস হলে তো পুরোটা লস, লাভ হলে পুরোটাই লাভ। তবে আমি বেঁচে কাজ করি, আর অনেকে আমাকে বলে যে আমি রাস্তা থেকে মানুষ তুলে নিয়ে এসে কাজ করি। আসলে দেখেন, কথা হচ্ছে না, কথা হয়েছে যারা ফেস ভ্যালু, আমি মনে করি যাদের ভিতরে গুণ আছে, যেমন ভাইরাল আয়শার সাথে আমার যখন পরিচয় হয়েছে, ও আমাকে বলছে আপু আমাকে দিয়ে একটা গান করো। তো ওর মা আমাকে খুবই রিকোয়েস্ট করেছে, তারপরে আমি চেষ্টা করছি 3 দিন চেষ্টা করার পরে আমি কিন্তু তারা নিয়ে সাকসেস হতে পারিনি এখনও, মানে সে গাইতে পারে না গান। তারপর হয়েছে আমি সুমাইরে নিয়ে কাজ করছি। আচ্ছা দেখেন কেন কাজ করছি তাদেরকে নিয়ে, আপনারা হয়তো সবাই বলতে পারেন যে টোকাই এই সে অনেক কথাই আপনারা বলছেন, তবে আমি মনে করি যে আসলে তারা আর্টিস্ট। আমি সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করি, সবাই সুযোগ পাক। যেহেতু আমার এটা ব্যবসা প্রতিষ্ঠান, কখন কোথায় কীভাবে কী ব্যবসা হয়ে যায় সেটা তো আমার জানা নেই। আমি চেষ্টা করি যে ব্যবসায় আপনি দেখবেন যে চুরি হবে, ওই ব্যবসা কখনো প্রতিষ্ঠিত হবে না। যে ব্যবসায়ী হোক, যে কোনো ব্যবসা হোক, ব্যবসার ভিতরে যখন চুরির হাতটা থাকবে তখন আপনি প্রতিষ্ঠিত কোথাও করতে পারবেন না। সিনেমা বানাচ্ছি, আরও বানাচ্ছি নাটক, ওয়েব ফিল্ম, শর্ট ফিল্ম, আমি সব কিছুই করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি অপবিশ্বাস নিয়ে গেছিলো, আপনারা শুনছিলেন, আমি জিডি করেছিলাম তার বিরুদ্ধে। তো চ্যানেলটা আমাকে ব্যাক দিয়েছে, কিন্তু আমি 18 দলের কাছে একটা অভিযোগ দিয়েছি, কিন্তু আমার ভিডিওগুলো সে রেখে দিয়েছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার 1 যুগ পার হয়ে গেছে, আমি ইন্ডাস্ট্রিতে আছি। ইনশাল্লাহ আরও অনেক কাজ করব। আজকে যেই অনুষ্ঠানে এসেছি, অনেক বড় একটা অনুষ্ঠান, আজকে এখানে এসেছি। আসার পরে অনেকের সাথে দেখা হলো, কথা হলো, একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হলো, সবার সাথে মিট হলো, ভালো লাগছে। ইন্ডাস্ট্রিতে না থাকলে তো আর এটাও হতো না। আমার প্রথম সিনেমা ছিল অপরাধী বাদশা, সেটাতে ছিল শাকিব খান। সেই শাকিব খানের থেকে চলে গেছে জায়েদ খান থেকে এখন তো জায়েদ খান ভাইরাল, তো তখন তো আমি একাই তাকে নিয়ে যুদ্ধ করছি। করতে এখন আছি, মানে প্রত্যেকটা সিনেমাতে আমার যুদ্ধ আছে। কারণ আমি একটা মেয়ে মানুষ, তো আমি তো সবাইকে নিয়ে আড্ডা মারি না। আর বেসিক হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে মেয়েরা আসে, যারাই আসে, আসার পরে সাথে সাথে আড্ডা হয়, ওটা তো আর আমার এখানে হয় না। আজকে কিছু কথা বলি দর্শককে। আমি তো খুব ছোটবেলায় প্রযোজক হয়েছি, এখানে অনেক কিছুই দেখেছি আমি। একটি মেয়ে যখন ইন্ডাস্ট্রিতে আসে, সে কাজ করার জন্য আসে না, সে এসেই মানে হচ্ছে মার সাথে নিয়ে আসে, বয়ফ্রেন্ড হাজবেন্ডকে হচ্ছে ভাই বানায় নিয়ে আসে, এসে কোন প্রযোজকের টাকা আছে, কারে ধরবে, কারটা খাবে, ওই ডিরেক্টরের সাথে একটু পীড়িত করার পরে তার টাকাগুলো খাবে, প্রযোজকের বাস যায় যাক, বাড়িতে গিয়ে ঘর উঠাবে, এই সিল মারবে, ইন্ডাস্ট্রির সিল মেরে যা মনছে তাই করবে। আজকে আমাদের ইন্ডাস্ট্রি এমন কেন? এইগুলোর কারণে। তারা না জানে অভিনয়, না জানে কোনো কাজ। আমি যতগুলো কাজ করেছি আমি বিপদে পড়ে করেছি। কেন করেছি? আমি একটা প্রজেক্ট নিয়ে গেছি কাজ করার জন্য, তখন আমার প্রজেক্টটা বের করতে হবে, তখন আমি কি করবো? আমি তো একটা প্রযোজক হিসেবে গেছি, আমি তো আর মেয়ে না, সরি আমি তো ছিল না, আমি একজন মেয়ে। আমি তো কোনো মেয়ে নিয়ে আড্ডা মারি নাই যে ঠিক আছে আমার যা গেছে ভাই, আমি তো মেয়ে মানুষ।